আজকে আমি কর্মস্থল কি সেটা নিয়ে একটু আলোচনা করব। কর্মস্থল বলতে কি বুঝি আর কর্মস্থলকে কীভাবে মূল্যায়ন করছি। কর্মস্থল হচ্ছে সেই একটা জায়গা যেখান থেকে আমি আমার স্যালারি পাই, আমি আহার কেনার সুযোগ হয়। অর্গানাইজেশনস আমার শ্রম কিনে যেখানে আমি আমার শ্রম বিক্রি করি। কিন্তু একটাই মনে রাখতে হবে, অর্গানাইজেশন আমার চেয়ে অনেক ঊর্ধ্বে। কারণ অর্গানাইজেশন আছে বলেই আমি আছি, অর্গানাইজেশন আমাকে স্থান দিচ্ছে বলেই আমার অস্তিত্ব আছে। সো আমি কেন আমার অর্গানাইজেশন আমার চেয়ে অনেক ঊর্ধ্বে সেগুলো নিয়ে কিছু আলোকপাত করব। আই এম গোইং টু এক্সপ্লেইন সাম অফ দোজ। অর্গানাইজেশন উইচ সিলেক্ট অ্যান্ড প্লেস মি ইন দ্য জব, তার মানে অর্গানাইজেশনস আমাকে হায়ার করছে এবং আমাকে জবে প্লেস করে দিচ্ছে। আজকে আমি চাকরি পেয়েছি কার জন্য? অর্গানাইজেশনের জন্য। অর্গানাইজেশন আমাকে সিলেক্ট করে আমাকে একটা অবস্থান করে দিল। 2 নম্বর, অর্গানাইজেশনস কন্ট্রিবিউট ফর মাই ডেভেলপমেন্ট থ্রু দি হায়ারিং। অর্গানাইজেশন কী করছে? প্রতি মুহূর্তে আমার ডেভেলপমেন্টের জন্য, আমার উন্নতির জন্য সর্বক্ষণই নিবেদিত। আমি চাকরি পাওয়ার পরপরই আমাকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে পাঠিয়ে দেয়, আমার শিখতে দেয়, আমাকে জানতে দেয় এবং আমার কর্মজীবনে আমাকে ফিট করে দেয়। অর্গানাইজেশন ট্রেন মি ফর মাই গ্রোথ। কেন ট্রেনিং করাচ্ছে? আমি যেন ধাপে ধাপে এগিয়ে যাই। সুপারভাইজার কন্টিনিউসলি ওয়ার্ক উইথ মি টু ফিট মি ইন দ্য জবস। আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি, আমার সুপারভাইজার প্রতি মুহূর্তে আমার সাথে নিবেদিত প্রাণ হিসাবে আমাকে কাজ শেখাতে থাকে, বুঝাতে থাকে এবং আস্তে আস্তে আমাকে গড়তে থাকে। Organization don't hire me and don't pay me, well, where do I get my bread and butter? Organization নিবেদিত আমার জন্য। আমি যখন ইউনিভার্সিটিতে বেরিয়ে আসি, যখন অর্গানাইজেশন ঢুকি, তখন আমি জানি না কীভাবে সেল করতে হয়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে, কিন্তু সবগুলো দেখেন এই অর্গানাইজেশন কন্ট্রিবিউট করে, নিজের অর্গানাইজেশন টাকা দিয়ে, মানুষ দিয়ে আমাকে সৃষ্টি করে। যতদিন পর্যন্ত সৃষ্টি না হই ততদিন পর্যন্ত কিন্তু কিছু দিতে পারি না, বরঞ্চ অর্গানাইজেশন আমাকে দেয়, আমাকে সৃষ্টি করে। 6 নম্বর হচ্ছে, অর্গানাইজেশন প্রমোটস মি ফর বেটার লিভিং অ্যান্ড প্রোভাইড স্টেটাস। আরেকটা জিনিস, আমাকে যে প্রমোশনটা দিল, এই যে আমি আস্তে আস্তে জেনারেল ম্যানেজার হচ্ছি, আমি কর্পোরেট চিফ হচ্ছি, আমি চিফ অপারেটিং অফিসার হচ্ছি, আমি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছি, এই যে স্টেটাস, এই যে বেটার লিভিং, এটা কে দিল? আমার সেই অর্গানাইজেশন দিল। আমি যাই কন্ট্রিবিউট করি না কেন, অর্গানাইজেশন কিন্তু আমার প্রতি নিবেদিত। আমাকে এই জিনিসটা ভুললে হবে না। এই যে 6টা মাত্র পয়েন্ট বললাম, অনেক পয়েন্ট আছে, বাট একটা জিনিস আমি ধরিয়ে দিতে চাই, আমি যেখানে কাজ করি তাকে অবজ্ঞা করা যাবে না। সে আমাকে সৃষ্টি করে, আমাকে সৃষ্টি করে আমার ফ্যামিলির জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য। আমি যা কিছু পেয়েছি, আজকে যে পর্যায়ে এসেছি, সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে আমার অর্গানাইজেশন। আমি কি ছিলাম আর কি হলাম, এই প্রশ্নটা যদি করি, তাহলেই আপনি বা নিজে যদি করে, তাহলে বুঝতে পারবেন অর্গানাইজেশনের কন্ট্রিবিউশন কত বেশি। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার দায়িত্ব কি, আমার রেসপন্সিবিলিটি কি। প্রথম হচ্ছে, আই মাস্ট অনার মাই অর্গানাইজেশন। আমার অর্গানাইজেশন ইজ্জত করতে হবে, কারণ আমার আল্লাহর পরে রিজিকের উৎস আমার অর্গানাইজেশন। আমি একজন সিম্পল নন ম্যাট্রিক একটা ছেলেকে গার্মেন্টসে প্রশ্ন করেছিলাম, বাবা, এই যে অর্গানাইজেশনে কাজ করিস, এটাকে কীভাবে মূল্যায়ন করো তুমি? ও আমাকে একটা কথা বলেছিল, আজও আমার কানে বাজে। আমি যদি মুসলমান হই, কর্মস্থান আমার মসজিদ। আমি যদি হিন্দু হই, কর্মস্থান আমার মন্দির। আমি যদি খ্রিস্টান হই, অর্গানাইজেশন আমার গির্জা। কর্মস্থান আমার সবচেয়ে পবিত্র স্থান। এই কথাটা আজও আমার কানে বাজে। আমি অবাক হয়েছিলাম সেদিন, কেউ ইজ্জত করেছিল তার অর্গানাইজেশনকে। সো উই মাস্ট অনার অর্গানাইজেশন।
অর্গানাইজেশন আপনার সবচেয়ে পবিত্র প্লেস, যেখান থেকে আপনার রিজিকের উৎস। ভুল করলে হবে না। 2 নম্বর, ক্রিয়েট ভিশন অফ ইউর কোম্পানি। স্বপ্ন সৃষ্টি করেন কোম্পানিকে কোথায় নিয়ে যাবেন আপনি। চাকরি করার জন্য কিন্তু চাকরি করবেন না, সৃষ্টি করার জন্য চাকরি করবেন। সৃষ্টি করতে গেলে স্বপ্ন থাকতে হবে। ক্রিয়েট ওনারশিপ। এখানে আমি চাকরি করি, এই ওনারশিপটা ডেভেলপ করতে আমার, এই আমারটা যতক্ষণ ডেভেলপ না করবেন, আত্মার সাথে কোম্পানির কোনো মিল ঘটবে না, সৃষ্টি হবে না। আত্মা এবং অর্গানাইজেশন দুজনে দুজনার করে দিতে হবে, এটা আমার। 4 নম্বর, রিডিউস এনি কাইন্ড অফ ওয়েস্টেজ। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কোম্পানিকে বাঁচাবেন অ্যান্ড বাঁচাবেন অপচয় থেকে। আপনার দ্বারা যদি কোনো অপচয় হয় তাহলে আমানতের খেয়ানত হবে। কোনো অবস্থাতেই ইভেন একটা পিন যেন আপনার দ্বারা কোনো অপচয় না ঘটে, 1 সেকেন্ডও যেন অপচয় না ঘটে। 5 নম্বর বলছি, লুক ফর গ্রোথ অফ ইউর অর্গানাইজেশনস। সবসময় খেয়াল করেন অর্গানাইজেশনটা কোথায় নিয়ে যাবেন আপনি। গতকালকে যেখানে ছিলাম আজকে যদি সেখানে থাকি তাহলে অহংকার করার কি আছে। গতকালকে যেখানে আছি আজকে তাতে 1 ধাপ এগিয়ে যাব, কারণ ঘড়ির কাঁটা কিন্তু সামনের দিকে যায়, পিছায় না। আমি অর্গানাইজেশনকে সামনের দিকে নিয়ে যাব, পিছাবো না। সো লুক ফর গ্রোথ অফ ইউর অর্গানাইজেশন। নাম্বার 6, কন্ট্রিবিউট উইথ অল স্ট্রেংথ। আপনার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, সৃষ্টি করুন অর্গানাইজেশনকে। জীবনে যতটুকু অর্জন করেছেন অতটুকু বিলিয়ে দেন অর্গানাইজেশনকে, সো দ্যাট অর্গানাইজেশন ধাপে ধাপে যেন আগাতে পারে, সাথে সাথে আপনিও আগাতে পারেন। নাম্বার 7, ক্রিয়েট লিডার্স টু কন্ট্রিবিউট। আজকে আমরা ম্যানেজার চেয়ে লিডার্স চাই, আমরা নেতৃত্ব চাই, যে নেতৃত্বের মধ্যে অর্গানাইজেশন স্বপ্নকে বাস্তবায়িত করবে। কোম্পানি যে প্রান্ত থেকে অনেক ঊর্ধ্বে চলে যাবে। ইউ ক্রিয়েট এ ব্র্যান্ডেড কোম্পানি। নাম্বার 8, মেক দ্য কোম্পানি আ মার্কেট লিডার। আপনি যেন সবার আগে থাকেন, পিছনে না। আপনি কাউকে ফলো করবেন না, মানুষ আপনাকে ফলো করবে। Make a company 65%, 70%, 80% market share. Enjoy it, be the market leader. না হলে অহংকার করবেন কি দিয়ে, কোথাতে অহংকার করবেন। Make a company, যেটা বলেছি, make a company a branded company and you be a branded person. Never waste time as a time was purchased by the company. কোনো সময়কে অপচয় করা যাবে না, ভুল করবেন না। সকাল থেকে 5টা, 6টা, 7টা, কোম্পানি কিন্তু এই শ্রমটা কিনে নিয়েছে আপনার কাছ থেকে। অপচয় করলেন, আমি বলি অনেক সময় হালালকে হারাম করলেন। কোনো সময়ের অপচয় করা যাবে না, প্রতিটা সময় যেন কন্ট্রিবিউট করে কোম্পানিতে। আমরা অনেক সময় কি করি, কথা বলি, গল্প করি, এইখানে যাই ওইখানে যাই, করাটা নিতান্তই অন্যায় বলে বিবেচিত। 10 নম্বর, নেভার ক্রিয়েট কনফ্লিক্ট ইন অ্যান অর্গানাইজেশন, রাদার ক্রিয়েট এ বেটার অ্যাটমসফিয়ার। আমরা অনেক সময় দেখি অর্গানাইজেশনে খারাপ জিনিস চর্চা হয়, কনফ্লিক্ট সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয় মানুষের মধ্যে, মানুষের পরিবেশটা নোংরা হয়ে যায়। যেখান থেকে আপনার রিজিকের উৎস, সেই জায়গাটা আবার সবচেয়ে পবিত্র জায়গা। সবাই যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, গলায় গলায় হাত মিলিয়ে যেন কাজ করতে পারে। আমি তেমনি একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করুন, যে পরিবেশ হবে আমরা কজন ন্যায়ের মাঝি হাল ধরে ছেড়ে। পরিবেশকে নোংরা করা, নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। আমি এই 10টা পয়েন্ট দিয়ে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, আমার অর্গানাইজেশন যতটা আমার জন্য করেছে তেমনিভাবে আমাকে কিন্তু তাকে ফেরত দিতে হবে, উইথ গুড ওয়ার্ডস, উইথ গুড ওয়ার্ক,
অ্যান্ড গুড থিঙ্কিং। সুন্দর কথা, সুন্দর চিন্তা এবং সুন্দর কর্ম দিয়ে অর্গানাইজেশনটাকে প্রতিফলিত করতে হবে। তাহলে হবে না আপনি সার্থক ব্যক্তিত্ব। অর্গানাইজেশন আপনার জন্য, আপনি অর্গানাইজেশনের জন্য, দুজনের দুজনার। থ্যাংক ইউ।